ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর লাল সবুজ জার্সিতে দেখা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সাকিবকে জাতীয় দলে ফেরানোর কোনো সুযোগ নেই। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা, কারণ এর 2 দিন আগে থেকে সাকিব ও ক্রীড়া উপদেষ্টার মধ্যে পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনাও ছিল তুঙ্গে। বিতর্কের সূত্রপাত গত রোববার রাতে। সেদিন সাকিব আল হাসান নিজের ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। এরপরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন, যেখানে বাংলাদেশ দলে সাকিবকে ফেরানো সম্ভব নয় বলে ইঙ্গিত দেন। পরে সাকিব আল হাসান জবাবে বলেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না। এরপর পাল্টা পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাকিব আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং তার বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে। বেসরকারি টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। আইন সবার জন্য সমান নয় বলেও জানান তিনি। সাকিব অবশ্য তার অবস্থান ব্যাখ্যা করেছেন ভিন্নভাবে। প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান জানান, শেখ হাসিনা খেলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সেই সম্পর্কটা রাজনীতির আগে থেকেই, সেই জায়গা থেকে তাকে উইশ করতেই পারেন বলে ওই সাক্ষাৎকারে বলেন তিনি। এদিকে সাকিবকে নিয়ে কড়া মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমও। বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার কারণে সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। একদল মনে করছে রাজনীতি ও ব্যক্তিগত বিতর্কের কারণে তার জাতীয় দলে খেলার সুযোগ আর থাকা উচিত নয়। অন্যদিকে অনেকে বলছেন, দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়কে এভাবে সরিয়ে দেয়া হলে ক্রিকেটই বড় ধাক্কা খাবে। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সাকিব দেশের বাইরে ছিলেন। ওই সময় হাসিনা সরকারের পতনের পর তিনি আর দেশে ফিরেননি। অথচ এর মাস কয়েক আগেও তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই প্রক্রিয়া নিয়েও শুরু থেকেই বিতর্ক ছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যা মামলা, দুর্নীতি দমন কমিশনের তদন্ত এবং শেয়ার বাজারে অনিয়মের অভিযোগ ওঠে। যদিও এসব মামলার কোনো বিচার এখনও চূড়ান্ত হয়নি, তবে বিতর্ক সবসময় তাকে ঘিরেই রেখেছে।